আমি এক স্বপ্নবাজ পাখি, স্বপ্ন দেখতেই ভালোবাসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি ইতির নতুন খামারে। ইতিকে আপনারা নিশ্চয়ই চেনেন। আবার হয়তো বলবেন যে আমরা মজা করতেছি, আসলে দর্শক মজা না, দেখতে পাচ্ছেন আসলে একটা ঘাস ক্ষেত। এই ঘাস ক্ষেতটাই ইতির নতুন খামার হিসেবে গড়ে তোলা হবে। তা আমরা ইতিকে খোঁজার চেষ্টা করছি যে ইতি এখানে চলে আসছে, কোথায় আছে আমরা একটু খোঁজার চেষ্টা করি। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং ইতির নতুন খামার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, যে খামারটি কবে গড়ে তোলা হবে এবং কী পরিকল্পনা সামনে রয়েছে। আমরা সম্ভবত পেয়ে গেছি ইতিকে। ইতি সম্ভবত ঘাস খেতে কাজ করতেছে, আসলে তাই দর্শক, ঘাস খেতে কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। বহুরূপী নারী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আছি আলহামদুলিল্লাহ। কি করা হচ্ছে? এই যে ভাই, ঘাস খেতে বীজ দেওয়া হয়েছে ঘাস মারার জন্য। তা ওই যে কিছু ঘাস আসলে তাজা আছে, এগুলো আর কি পরিষ্কার করার জন্য। কারণ সামনে এই ভুট্টা যত তাড়াতাড়ি বড় হবে তত তাড়াতাড়ি খামারটা করতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে আমরা বলছেন যে বহুরূপী নারী। আসলে এটি আসলে কি বলবো, যে একের ভেতরে অধিক বলা চলে না। একটা কারণ যে সে ঘাসও কাটতে পারে, তারপরে চুলো বাঁধতে পারে এবং রান্নাও করতে পারে, সবকিছু করতে পারে। তা আসলে ইতির মতো যদি সবাই হতে চায় তাহলে পরিশ্রম করতে হবে। আচ্ছা, আমরা জানলাম যে ইতি নতুন খামার করতে চলেছে, তাই না? তা আমরা দেখতেছি এই যে ভুট্টা ক্ষেতটা, এই ভুট্টা ক্ষেত সম্পূর্ণ মানে ওঠার পরে কি নতুন খামারের কাজ শুরু করা হবে? জি। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে ইতির স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই মানে এই পরিকল্পনা? আলহামদুলিল্লাহ, আমি আমার লাইফে সেরা অর্জন হতে যাচ্ছে এটি। আচ্ছা, লাইফের সেরা অর্জনের তো শেষ নেই। তবুও হ্যাঁ, তবুও জাতীয় পুরস্কার, তারপরে হলো আরো কত কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার হচ্ছে জীবনের একটি স্বপ্ন ছিল যে আমি জাতীয় পুরস্কার নিব। যখন প্রথমত আমি উপজেলা থেকে নিলাম, তখন স্বপ্নটা আরো মানে বড়তে রূপ নিল। আসলে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্নবাজ একটা পাখি। কারণ হচ্ছে সেখান থেকে যখন উপজেলা জেলাতে বিভাগীতে নিলাম, তখন ভাবলাম যে আমার হচ্ছে আরো মানে আমার লাস্ট একটা টার্গেট থাকে যে আমি জাতীয় পুরস্কার নিব। যাক, আলহামদুলিল্লাহ 2024 আমাকে সেটি দিয়েছে এবং হচ্ছে আমি সেটি অর্জন করতে পারছি বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আমরা শুনেছি যে এখানে নতুন খাবার করা হবে। জি। আমরা সেটি জানার আগে আরেকটু জানতে চাই, এই যে জাতীয় পুরস্কার ইতিকে কতখানি অনুপ্রাণিত করেছে? আমাকে এটা এতটাই অনুপ্রাণিত করেছে যেটা বলার ভাষা রাখে না। কারণ আমি এত নগণ্য একজন মানুষ, আমি জাতীয় পুরস্কার নিতে পারবো, আসলে এটা আমার কাছে অনেক কিছু। এটা আমার কাছে অনেক কিছু, আমার এটা একটা স্বপ্ন, বা এটা নিয়ে আসলে সবকিছু। আচ্ছা, তার মানে এটা কি আরো কাজ বাড়িয়ে দিয়েছে ইতিকে, না দায়িত্ববোধ থেকে আরো কিছু মানে কি বলবো এটাকে, সব দিক দিয়ে আসলে আমাকে আরো মানে দায়িত্ববোধটা আরো বাড়িয়ে দিয়েছে আমার মধ্যে আসলে, যে নিজে ভালো কিছু করব এবং হচ্ছে অন্যকে উৎসাহিত করব। আমার কাজ হচ্ছে নিজে স্বপ্ন দেখব, স্বপ্নকে বাস্তবায়ন করব এবং অন্যকে স্বপ্ন দেখাবো যেন সে স্বপ্নের পথে হাঁটতে পারে। স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে আসলে কি কি প্রয়োজন? স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে যেটা আপনার প্রথমত লাগবে সেটা হচ্ছে আপনার সততা, আপনার পরিশ্রম এবং আপনি যেটা করছেন সেটার প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, এটা লাগবে। আচ্ছা, আমরা আমরা বহুদিনের অপেক্ষায় ছিলাম যে ইটির সুন্দর একটা খামার হবে, সুন্দর জি। একটা বাড়ি হবে বা একটা বাসস্থান হবে। আসলে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা কি আসলে সেই পরিকল্পনাই মানে সবকিছু করা কিনা? যে এটা হচ্ছে আমার পরিকল্পনা বলতে, এটা আরেকটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে এটা কিন্তু সরকার দিচ্ছে। আচ্ছা এটা সরকারি খামার হচ্ছে। এটা হচ্ছে বাহিরের কান্ট্রিতে যেমন উন্মুক্তভাবে খামার করা হয়, আমাকে হচ্ছে একটা ডেমো শেড, সেটা হচ্ছে প্রাণী সম্পদের আওতাধীনে আমি পাইছি। সেটা আমাদের মানে প্রাণী সম্পদ থেকে আমাদের উপজেলাতে আছেন হচ্ছে ডক্টর ইমরান হোসেন স্যার, ইউএলও স্যার। স্যার হচ্ছে আমাদের অনেক মানে, কারণ আমি একজন ভালো খামারি, স্যার সবসময় বলে যে যে ভালো খামারি তাকে আমরা সাপোর্ট করব, যেন ওই খামারির থেকে যেন অন্য অন্য খামারি যেন আরো হেল্পফুল পায় আর কি। এই জন্য সবসময় অনেক আমাদের খামারটাকে অনেক মানে ইয়া করে আর কি। আর তাহলে এরকম আর এটা কি। কি সম্পূর্ণ সরকারি অর্থায়নে হচ্ছে? জি, এখানে হচ্ছে আপনার 10টা গরুর জন্য উন্মুক্ত ভাবে খামার থাকবে। গরু উন্মুক্ত ভাবে চলাফেরা, হাঁটা, মানে সবকিছু এভরিথিং বাহিরে কান্ট্রিতে যেমন হয় আমেরিকাতে তেমন হবে।
10টি গরুর শেড হবে মাত্র। মানে 10টা গরুর সেট হবে, কিন্তু সেখানে আপনারা দেখলেই সেখানে চমকে যাবেন যে খামারটা এত আধুনিক হয়েছে। এখানে এখানে ইতির ভূমিকা কি থাকবে আসলে? এইখানে আমার ভূমিকা থাকবে যে এখান থেকে যেভাবে আপনার বর্তমান যে মানে দিন চলে আসছে, যে ভালোভাবে খামার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে যে বাস্তবায়নটা করতে হবে, এখান থেকে অনেক খামারিকে আমরা হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করে দিব, এবং হচ্ছে কিভাবে একটা শেড তৈরি করতে হয় এরকম অনেক কিছু জানবে, যেখানে রোগবালাই কম থাকবে, অনেক কিছু থাকবে এটার মাধ্যমে। কারণ এটা হচ্ছে বাহিরের দেশে তো এইভাবেই খামার করা হয় আসলে। আমি আরেকটু জিনিস মানে জানতে চাই, সেটা হলো যে বলছেন যে ইতি স্বপ্ন পূরণের পরিকল্পনা বা অগ্রযাত্রা, জি, আসলে এখানে সরকারি অর্থায়নে যেহেতু এটা গড়ে উঠবে, সেক্ষেত্রে ইতির স্বপ্ন পূরণের আসলে কতটুকু মানে এখানে চাহিদা পূরণ হবে আসলে? আসলে আমি যেটা মনে করি যে আমি যতটা যোগ্য, আমি আমার নিজের একটা দাবি যে আমি যতটা যোগ্য ততটা আমি হচ্ছে সরকারি ওইভাবে কিছু একটা পাই না। হ্যাঁ, কারণ আমরা খামারিরা যদি ভালো কিছু পাই আমাদের মধ্যে একটা উৎসাহিত কাজ করে, এটা কিন্তু ওইভাবে আমরা কিছু পাই না। যেহেতু এটা পাচ্ছি, এটা হলে দেখা যাবে যে আমার খামারের যে গাভীগুলা সেগুলাকে বিক্রি করা লাগবে না, বা অন্য অন্য কোনো খাত থেকে আমার কোনো বাজেট নেওয়া লাগবে না। না নিয়ে হচ্ছে আমি খুব সহজেই হচ্ছে মানে অত ইনভেস্ট করা লাগবে না, খুব সহজে দেখা যাবে ওই ইনভেস্টের যে জিনিসগুলা ওইগুলা দিয়ে আমি আরো ভালো কিছু করতে পারবো। আচ্ছা, এরকম থাকে আসলে, মানুষের স্বপ্ন থাকে না বিভিন্ন। এখানে কতটুকু জায়গা আছে? এইখানে আপনার জমি আছে হচ্ছে 25 ডিসিমেল। 25 ডিসেম্বর। হুম। আচ্ছা, এটা এটা সম্পূর্ণ সরকারি অর্থায়নে ক্রয় করা হচ্ছে না? না, শুধু শেডটা আপনার সরকারি অর্থায়নে, জমিটা আমার। তো জমিটা ইটির? জি, জমিটা আমার। আর এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে, আমি আমার গরুকে তো মানে ঘাসের চাহিদা আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে আসলে আমার যেটা হবে, সেখানে হচ্ছে এই যে পাশে আমার লেবু ক্ষেত আছে, মানে আমার না, পাশে লেবু ক্ষেত আছে, এই লেবু ক্ষেতটা হচ্ছে আপনার আমি এই যে লিজে নিয়ে নিব, মানে কটে নিয়ে নিব। আবার হচ্ছে ওই পাশে এইটার ক্ষেতের লাগানো আরেকটা ক্ষেত আছে, ওই ক্ষেতটা হচ্ছে আমি, ওটা হচ্ছে আমার একটা চাচাতো বোনের জামাই, ওইটাও হচ্ছে দেখা যাবে একটা সময় বিক্রি করবে। তো ওই ক্ষেতটাও হচ্ছে আমি নিজে কিনে নিব, এরকমও কথা হয়েছে। তো দেখা যাবে এইখানে আশেপাশে যত এইগুলো আছে খুব একটা পরিবেশ হবে। আর আমি ছোটবেলা ছোটবেলা না, বুঝার পর থেকে একটা স্বপ্ন দেখছি, আমার একটি খামার হবে, পাশে হচ্ছে আপনার কিছু সবজি বাগান করব, আমার খামারের সাথে হচ্ছে একটা পুকুর থাকবে, তার পাশে হচ্ছে বায়োগ্যাস থাকবে, সেইখান থেকে আমি সকালবেলা আমার বেবিকে নিয়ে হাজবেন্ডকে নিয়ে সবজি তুলবো, পুকুর থেকে বড়শি দিয়ে 2টা মাছ নিব, তারপরে হচ্ছে রান্না খাবো, গ্রামের যে বউ সেইভাবে আসলে জীবনযাপন করব, খুব ভাল লাগে। মানে এই স্বপ্নগুলা, এবং বাড়ির আশেপাশে এমন কোনো গাছ নাই যে থাকবে না, কারণ হচ্ছে আমি হচ্ছে একজন পশুপ্রেমী মানুষ। আমি ইচ্ছা আছে যে এখানে কিছু আমি হাঁস রাখবো, মুরগি রাখবো, এরকম বিভিন্ন জিনিস আছে। এই বিভিন্ন জিনিস হচ্ছে আমি লালন পালন করব, এবং ঘুম থেকে উঠলে আমি গোয়াল ভরা গরু দেখবো, আপনার হচ্ছে বের ভরা ধান থাকবে। তো আছে না, বলেন স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, আমি একটু বেশিই ভালোবাসি। আচ্ছা, তাহলে কি আমরা আমরা আশা করতে পারি যে 2025 সালের মধ্যে ইটির সেই স্বপ্ন পূরণ হতে চলছে? ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন, 2025-এর মধ্যে এটা হয়ে যাবে। অলরেডি হচ্ছে এটা যেদিকে আপনার ওই যে নদী অঞ্চল, ওই সাইডে হচ্ছে আপনার অলরেডি ডেমো সেটের কাজ রানিং হয়ে গেছে। আমারটাও হচ্ছে বাজেটে আসছে, আমারটাও খুব দ্রুত শুরু করবে স্যার বলছেন। আচ্ছা, কিন্তু আমাদের যে ইটি হলো যে গোয়াল ভরা গরু বা বিভিন্ন এইগুলো আছে, আসলে সেই অল্প স্বল্প সেটির মধ্যে সেইটুকু আশা কি পূর্ণ হবে? আরো এখানে বড় পরিসরে করা হয়েছে? এখানে অনেক বড় পরিসরে করব, আর পুরো খামারের গরু তো এখানে আনবো না। ওইখানে থাকবে একটা খামার, এখানে থাকবে একটা খামার, এখানে থাকবে একটা খামার, এবং হচ্ছে এটার আশেপাশে থেকে এটা আমাকে একটু সময় লাগবে, সময়ের সাথে সাথে সবকিছু আমাকে গুছাতে হবে। গুছানোর পরে দেখা যাবে যে সবজি, তারপরে হচ্ছে আপনার ঘাস, এই সমস্ত ক্ষেত্রে। আর এদিকে তো প্রচুর ঘাস পাওয়া যায়, যে চারিদিকে দেখেন ভুট্টা লাগানো হয়েছে। অনেক আছে। হ্যাঁ, এদিকে জমি হচ্ছে এমন, তারপরে মানে ঘাসেরই করে, মানে সবকিছু আস্তে আস্তে আর কি সেট আপ করতে হবে। একটা আধুনিক খামার গড়ে তুলতে গেলে আসলে কি কি দরকার? একটা আধুনিক খামার করতে গেলে প্রথমত বাসস্থানের একটা বিষয় আছে, তারপরে সেখানে আপনার আর বায়োগ্যাসটা খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়োগ্যাস থাকবে, এবং খামারে দেখা যাবে যে আপনার সঠিক মতো হচ্ছে সকালবেলার আলোটা পাচ্ছে কিনা। এবং একটা আধুনিক শেড মানে আমরা এটাই বুঝি যে পরিপূর্ণতা, একটা জীবন যেন পরিপূর্ণতা হলে যেমন সুখীময় খুশিময়, তেমন একটি খামার পরিপূর্ণতা মানে সেখানে হচ্ছে পূর্ণ হলেই সেটাকে আপনার পরিপূর্ণ একটা আধুনিক একটা সেট হবে। 2025 সাল কি ইটির আসলে এই ইট আসলে খুশির বছর নাকি?
হ্যাঁ, 25-এ আল্লাহ বাঁচায় রাখলে আমি যেটা 25 আমাকে দিছে সেটা হচ্ছে আমার জাতীয় পুরস্কার। তবে 25-এ অনেক কিছু হারাইছি, অনেক কিছু পাইছি। এটা তো 24 গেছে, 25 শুরু। হ্যাঁ, মানে 25-এ, 24-এর কথা বলতেছি যে 24-এ আমি অনেক জিনিস হারাইছি, অনেক জিনিস পাইছি, কিন্তু 25-এ আমি যেটা পাবো সেটা যেন অন্তত আমার জন্য হয়েই থাকে। এবং 25-এ আরেকটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে অন্য ভিডিওতে বলবো। 25-এ জুনের আগে সেটা হওয়ার কথা আছে। সর্বশেষ শুভাকাঙ্ক্ষী যারা বা দেশবাসী প্রবাসী যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আমি তাদেরকে বলবো যে আপনি স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখা ভালো, তবে সেটি যেন ঘুমিয়ে না হয়, যেন ঘুম শেষে শেষ না হয়ে যায়। স্বপ্ন আপনাকে এমন ভাবেই দেখতে হবে যেন আপনি জাগনা অবস্থায় দেখতে পারেন, আপনি সেটাকে যেন বাস্তবায়ন করতে পারেন। এবং আমি একজন স্বপ্নবাজ পাখি, স্বপ্ন দেখতে ভালোবাসি। আমার একটাই স্লোগান, আমি একজন স্বপ্নবাজ পাখি, স্বপ্ন দেখতে ভালোবাসি। তো আপনারা হচ্ছে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, নিয়মিত আমাদেরকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, ভিডিওর ওয়েট করেন। জানি আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আপনারা খামার করতে পারেন। শুধু খামার না, আপনি যেটাকে ভালোবাসেন, যেটাকে করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি সেটি করেন। আমি যে বলবো যে খামার না, এটা বলবো না। আপনি যেটা ভালোবাসেন, এমন আছে আপনি অন্য কিছুতে ভালো পারবেন। যেমন একটা কথা আছে, যেমন আমি ওই দিন মানে একটা মানে শুধু ওই দিন না, একটা জিনিস আমি ভাবলাম যে দেখেন, একটা ছেলে কিন্তু A+ পায়, আবার একটা ছেলে নর্মাল একটা নাম্বার নিয়ে কিন্তু পাশ করেন। কিন্তু দেখেন, এমন সময় আসতে পারে যে ওই A+ পাওয়া ছেলেটিকে ওই নর্মাল যে ছেলেটি ওকে গাইড করতেছে। তার মানে কি বুঝলেন? কোথায় কি হয় বলা মুশকিল, বলা যাবে না। ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। জি, ভালো থাকেন, আল্লাহ।